হ্যাঁ স্যার, আমি পাজেল গুলো করেছি কিন্তু ঠিকভাবে বুঝতে পারছি না, অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই পাজল করেছিলে কেউ? 45 নাম্বার, 7 ফ্রেন্ডস। তো এখানে কি বলছে? 7 ফ্রেন্ডস সিটিং, 7 ফ্রেন্ডস আছে, অ্যাটেন্ড ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, নেমলি ফ্রেঞ্চ, ইংলিশ, এইসব ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে ফ্রম মানডে টু সানডে অফ দি সেম উইক। ঠিক আছে, মানডে টু সানডে ওরা অ্যাটেন্ড করেছে। এন্ড অ্যাটেন্ডস আ ক্লাস অন ফ্রাইডে। এবার এখান থেকে কোশ্চেন স্টার্ট হলো, এখান থেকে কোশ্চেন শুরু হয়ে গেল। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা। তো এখানে সানডে মানডে বলছে, আর এখানে ফ্রম মানডে থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো আমি মানডে থেকে স্টার্ট করি। এখানে লিখি মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ঠিক আছে, এবার আমি দাগ টেনে নিই একটু। দেখো, এটা আমি আমার ওয়েতে করছি, ঠিক আছে? মেবি তোমরা তোমাদের ওয়েতে আরো বেটার রেজাল্ট করতে পারো। তো তুমি একটু ট্রাই করে দেখো, সেলফ ট্রাইও করতে পারো যে অনেকে আছে অনেকভাবেই করে। তো এটা আমি আমার ওয়েতে করছি, জাস্ট বেসিক তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এম অ্যাটেন্ডস আ ক্লাস অন ফ্রাইডে। এম এম হচ্ছে ফ্রাইডেতে, তাহলে ফ্রাইডেতে এখানে এম বসে গেল। Only 2 persons, only 2 persons attend a class between M and the one who is learning Sanskrit. তাহলে কি করব এখানে? Only 2 persons attend classes between M and the one who is learning Sanskrit. তাহলে দেখো, এম আর যে লোকটা সংস্কৃত ক্লাস নিয়েছে, ঠিক আছে, সংস্কৃত অ্যাটেন্ড করেছে, সে তোমার তার মাঝখানে দুজন থাকবে। তাহলে আমি এম এর নিচে তো দুটোই গ্যাপ আছে, তাহলে এম এর ওপরে যেতে পারি। মানে এখানে হচ্ছে তোমার ওয়েডনেসডে, থার্সডে ব্ল্যাঙ্ক থাকবে, দেন সংস্কৃত কোথায় বসবে? টিউসডেতে। সবাই ক্লিয়ার? বলো, কেউ বুঝতে হ্যাঁ স্যার। পারবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এখন। আচ্ছা, Then কি বলছে এখানে? দেন বলছে আর অ্যাটেন্ডস আ ক্লাস ইমিডিয়েটলি বিফোর পি। এবার আর আর পি কোথায় বসবে আমি তো সেটা জানি না। আর বলছে পি এর জাস্ট আগে বসবে, ইমিডিয়েটলি বিফোর পি। তাহলে আর এরকম থাকবে, পি এরকম থাকবে, পি পরে বসবে, আর এখানে ওদের মাঝখানে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি এভাবে নোট করে রাখবে। তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে আর আর পি ইমিডিয়েটলি আছে। মানে মাঝখানে যদি ইমিডিয়েটলি ওয়ার্ডটা না বলা থাকতো, তার মানে হচ্ছে যে আর যে কোনো জায়গায় পি এর আগে বসতে পারে, আর ইমিডিয়েটলি মানে জাস্ট তার আগেই বসবে। ঠিক আছে, দেন কি বলছে? নিদার আর নর পি ইজ লার্নিং সংস্কৃত। মানে ওরা সংস্কৃত লার্ন করছে না। দ্যাট মিনস আর আর পি মানডে হতে পারে না, টিউসডে হতে পারে না, ঠিক আছে, আর আর ওয়েডনেসডেও হতে পারে না। ক্লিয়ার কিনা? আর কে যদি আমি ওয়েডনেসডে বসাই, দেন পি পি থার্সডে হবে। তাহলে আর তো বলে দিয়েছে আর আর পি দুজনেই কেউ সংস্কৃত হবে না। সবার ক্লিয়ার এই জায়গায়? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর আর পি কোথায় বসতে পারে বলো?
সানডে আর স্যাটারডে। সানডে হ্যাঁ, স্যাটারডে আর সানডে। আর কোথাও? ফ্রাইডে আর থার্সডেতে বুঝতে পারে, কিন্তু ফ্রাইডেতে তো এম বসে গেছে। ওয়েডনেসডে থার্সডে বুঝতে পারে কি? হ্যাঁ, না বুঝতে স্যার, তো পারি। ওয়েডনেসডে থার্সডে বুঝতে পারে, তাই তো? হ্যাঁ বুঝতে পারে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে। দুটো কন্ডিশন হয়ে গেল। তো আমি আর একটা কন্ডিশন ড্র করে দেব। ওকে, আমি আবার একটু সংস্কৃতকে লিখে নিলাম। আর এখানে এম কে বসিয়ে দিলাম। এবার আমি আর আর পি কে এখানে লিখলাম একটা কন্ডিশনে, আর একটা কন্ডিশনে আর আর পি কে এখানে লিখলাম। ঠিক আছে, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে কি বলছে এখানে? only one person attends a class between R and the one who learns Spanish. আর আর স্প্যানিশের মাঝখানে একজনই বসবে। এবার দেখো, ফার্স্ট কন্ডিশন যেটা ছিল আমার, তার মধ্যে স্প্যানিশ উপরেও হতে পারে, আবার স্প্যানিশ নিচে এম এর এখানেও হতে পারে, পারে কিনা? পারে। দেখো সবাই, কেউ না বুঝতে পারলে বলবে কিন্তু আমাকে। এখানে বলছে আর আর স্প্যানিশের মাঝখানে একজন থাকবে। ঠিক আছে, তাহলে স্প্যানিশ তো মানডেতেও হতে পারে, আর স্প্যানিশ তোমার ফ্রাইডেতেও হতে পারে, যেহেতু আর ওয়েডনেসডেতে। আর আর স্প্যানিশের মাঝখানে একটা লোক বসবে। ঠিক আছে, তাহলে একদিন থার্সডে থাকবে আর আইদার টিউসডে থাকবে। তারপরের লাইনটা একটু পড়ো। তারপরের লাইন বলছে the one who learns Spanish does not have a class on Monday. That means স্প্যানিশ তোমার মানডেতে হবে না, তাহলে স্প্যানিশ কোথায় হবে? ফ্রাইডেতে। ফ্রাইডে। ঠিক আছে, আর যদি আমি সেকেন্ড কন্ডিশনে যাই, সেকেন্ড কন্ডিশনে আর আর স্প্যানিশ, তাহলে স্প্যানিশ কোথায় হয়ে যাবে? থার্সডে। থার্সডে। ঠিক আছে, তারপরে কি বলছে? and attends a class immediately before the one who is learning French. মানে যে ফ্রেঞ্চ লার্ন করছে তার জাস্ট ইমিডিয়েটলি আগে এন অ্যাটেন্ড করছে। তাহলে কোথায় কোথায় বসাতে পারি আমি? ফার্স্ট কন্ডিশনে বলো, মাম্পি বলো, ফার্স্ট কন্ডিশনে কোথায় বসাতে পারি? সানডে তো বুঝতে পারে, কারণ যদি ফ্রেঞ্চের ওপরে এন তো এখানে ফাঁকা আছে, আর যদি আমি এদিকে বসে তো কি করে হচ্ছে? কোথায় ফার্স্ট বসাতে কন্ডিশনে পারবো তাহলে? সানডে। মানে স্যাটারডে সানডে হবে, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাটারডে মানে সানডে। এন এন হবে স্যাটারডেতে, আর ফ্রেঞ্চ হবে সানডেতে, তাই তো? আর কোথাও হতে পারে? আর ফার্স্ট কন্ডিশনে তো অন্য জায়গায় হওয়ার চান্স নেই, কারণ ওখানে ওপরে ওয়েডনেসডেতে আর আছে, তো ওখানে তো এন বসবেই না। আর সংস্কৃতে তো সংস্কৃত বলা আছে তো। সংস্কৃতে এন বুঝতে পারে তো? হ্যাঁ বুঝতে পারে, এটাও ঠিক। তাহলে তাহলে কি হতে পারে? তাহলে দেখো, ওয়েডনেসডেতে বুঝতে পারে। এখানে এন এখানেও হতে পারে, আর ওখানেও হতে পারে স্যাটারডেতে। এখানে ফ্রেঞ্চ হতে পারে। হ্যাঁ। ঠিক আছে না? হুম। এবার বলে দিচ্ছে তার নেক্সট। আচ্ছা, আমি একটা কন্ডিশন ধরে আগে করে নিই, দেখি কি আসে রেজাল্ট। তারপরে বলছে এম ইজ নট লার্নিং ফ্রেঞ্চ। এম বলছে যে এম ফ্রেঞ্চ ফ্রেঞ্চ লার্ন করে না। তাহলে এম এর তো ফ্রেঞ্চ আসেও নেই। অনলি ওয়ান পার্সন হ্যাঁ। হ্যাজ এ ক্লাস বিটুইন আর অ্যান্ড কিউ। আর অ্যান্ড কিউর মাঝখানে একজন আছে। তাহলে আর আর কিউ কোথায় হতে পারে?
কিউটা উপরে বসবে তাহলে। বসবে মন্ডেতে। কিউ এখানে বসে যাবে, ঠিক আছে। দেন ও ইজ লার্নিং জার্মান। ও ইজ লার্নিং জার্মান, ও কোথায় হতে পারে আমি জানি না এখন পর্যন্ত, স্যাটারডে বা সানডে কোথায় হতে পারে। দেন অনলি 2 persons হ্যাভ ক্লাস বিটুইন ও অ্যান্ড দ্য ওয়ান হু লার্ন চাইনিজ। ও আর মানে চাইনিজের মধ্যে 2 person আছে, তাহলে ও কোথায় হতে পারে? ওকে যদি আমি স্যাটারডেতে বসাই তাহলে 2 person গ্যাপ দিলে তোমার ফ্রেঞ্চ চলে আসছে ওয়েডনেসডেতে, তাহলে ওকে আমাকে এই এই জায়গায় বসাতে হবে, তাহলে দুটো জায়গায় গ্যাপ দিলে আমার চাইনিজ এখানে বসে যাবে। হুম। কিউ ইজ নট লার্নিং জাপানিজ, আর এখানে বলছে ও ইজ লার্নিং জার্মান, ও জার্মান, ঠিক আছে। তারপরে বলছে তোমার কিউ ইজ নট লার্নিং জাপানিজ, কিউ জাপানিজ না, তাহলে জাপানিজ এখানে বসে যাবে। আর কে বাকি ছিল? এস। এস বাকি, এস এস এখানে ইংলিশ। বসে যাবে। আর আরেকটা আর সাবজেক্ট কি বাকি ছিল? ল্যাঙ্গুয়েজ। ইংলিশ। হ্যাঁ, ইংলিশ। ইংলিশ, তাহলে ইংলিশ এখানে বসবে। দাদা আমার এটা মিলছে অনেক করার পরে। মিলছে, এটাই আসছে। সেম এটাই এসছে আমার অনেক করার পরে ইসে করে। এই যে তুমি যেরকম হচ্ছে এখানে এই যে ইসে ধরে নিয়েছো না, আমি যে বা সাইডের ডান সাইডের গুলোকে কি যেন বলে, হ্যাঁ, কন্ডিশন 2। ধরে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনটা ওটা ওরকম করে হচ্ছিল না, তারপরে শেষে এই যে এই বা সাইডেরটা হয়েছে। পুরোপুরি ঠিক আছে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, আমারও ভালো লাগলো যে আমি ঠিক করেছি। আচ্ছা, ঠিক আছে, সবাই কেউ এরকম আছো যে বুঝোনি, এটা বলো। আনিশা, জি। আনিশা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো আনিশা? হ্যাঁ, বুঝেছি। নেহা? বুঝেছি। ওকে, মানে দেখো দুটো কন্ডিশন নিয়েছিলাম তো, এবার দুটো কন্ডিশনের মধ্যে এটা যদি না মিলতো দেন আমি সেকেন্ড কন্ডিশনেও যেতাম। আমার যেহেতু এটা মিলে গেছে, তাহলে আমি ফার্স্ট কন্ডিশনকেই রাইট দিয়ে দিলাম। ওকে, যদি না মিলতো দেন আমি সেকেন্ড কন্ডিশনটাও দেখতাম। ঠিক আছে স্যার। চলো নেক্সট যাই তাহলে। নেক্সট নাম্বার বলছে এখানে তোমার 7 different friends, নেমলি 7 জন আছে, নেমলি অ্যানিমেটেড মুভিজ, মানে 7 জন 7টা মুভি দেখছে। ওকে, দেন ইচ ফ্রেন্ড হ্যাজ আ প্রেজেন্টেশন অন টপিকস অফ ডিফারেন্ট সাবজেক্ট, আবার প্রেজেন্টেশনও আছে ডিফারেন্ট সাবজেক্ট, নেমলি সিভিক্স, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এগুলো সব আছে। এবার এখান থেকে তোমার কোশ্চেন স্টার্ট হয়ে গেল। ওকে, তো এখানে তোমার কি আছে? কিউ হ্যাজ এ প্রেজেন্টেশন অন সিভিক্স অ্যান্ড লাইকস নিদার ফ্রোজেন নট আপ। তো এটা আমি সবার প্রথম যে এটা আমি কাকে দিয়ে সাজাবো? কেউ করেছো এটা, সলভ করেছো? কেউই করোনি? সীমা? এটা করছি। দুটো কলাম বানিয়েছিলাম, একটা ফিল্মসের আর একটা সাবজেক্টের। আচ্ছা, হ্যাঁ। তো এটা কাকে ধরে করেছিলে তোমরা? একটা ফিল্মসের আর আচ্ছা, একটা দেখো এখানে কলাম তো কোনো তো অর্ডার দেওয়া নেই না, সাবজেক্টের। এখানে তো কোনো অর্ডার দেওয়া নেই যে সানডে মানডের ব্যাপার বা কোনো মান্থের ব্যাপার আছে, ঠিক আছে। তো এখানে আমরা ধরো পার্সনকে নিয়ে যদি করি তাহলে কি আসবে এখানে? এল এম এন ও পি কিউ আর। ওকে, মাঝখানে লাইন টেনে দিই।
তারপরে Q has a presentation on civics, ঠিক আছে? তো civics আমি লিখে নিই এখানে যে Q হচ্ছে civics। And likes neither frozen up nor frozen nor up, মানে কিউ ফ্রোজেন আর আপকে লাইক করে না। এই কন্ডিশন গুলোকে আমি চেষ্টা করব যা যা কন্ডিশন পারি সেগুলো আমি আলাদা করে একটা জায়গায় লিখে নেওয়ার, ঠিক আছে? যেরকম কিউ তোমার ফ্রোজেন আর আপকে লাইক করে না, তাহলে আমরা সেটাকে এখানে লিখে রাখি কিউ ফ্রোজেন আর আপকে লাইক করে না, তো কেটে দিলাম, তাহলে বুঝে যাবে যে কিউ লাইক করে না। দেন কি বলছে, দ্য ওয়ান হু লাইকস ফাইন্ডিং নিমো হ্যাজ এ প্রেজেন্টেশন অন হিস্ট্রি। এবার ফাইন্ডিং নিমো আর হিস্ট্রি যে একই পার্সন লাইক করবে, তাহলে আমি সেটা এখানে লিখে দিই, ফাইন্ডিং নেমো হিস্ট্রি, তাহলে আমার মনে থাকবে, পরে যাতে আমাকে বারবার লাইনগুলো না দেখতে হয়। তারপরে বলছে এটা হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এল লাইকস রিও, যেটা আমি পাচ্ছি সেটা ডাইরেক্ট লিখে দিব, এল লাইকস রিও। রিওটা কি? রিওটা মুভি, তাহলে মুভি আমি এখানে লিখব, L likes Rio and has a presentation neither on geography nor on chemistry, তাহলে L geography और chemistry লাইক করে না, ঠিক আছে? জায়গাও তো নেই আমার কাছে, এখানে ছোট জায়গা হয়ে গেছে। L geography और chemistry লাইক করে না। Then the person who likes car has a presentation on biology, এবার কার আর বায়োলজি তোমার একসাথে থাকবে, এটা হয়ে গেল কার, ও লাইক করবে বায়োলজি, একটু ছোট ছোট করে, তো কার আর বায়োলজি হয়ে গেল। এম হ্যাজ এ প্রেজেন্টেশন অন ফিজিক্স, এম হচ্ছে তোমার ফিজিক্স, এখানে লিখে দিলাম। অ্যান্ড ডাজ নট লাইক আপ, এম এর এখানেই লিখে দিই যে এম আপকে লাইক করে না, এম এর এখানে লিখে দিই এম আপ লাইক করে না। তারপরে হয়ে গেল দ্য ওয়ান হু লাইকস আপ ডাজ নট হ্যাভ এ প্রেজেন্টেশন অন কেমিস্ট্রি, আপ কেমিস্ট্রির সাথে হবে না। তারপরে বলছে ও লাইকস লায়ন কিং, ও হচ্ছে লায়ন কিং, এখানে লিখে দিলাম। আর ডাজ নট হ্যাভ এ প্রেজেন্টেশন অন হিস্ট্রি অ্যান্ড ডাজ নট লাইক আপ, আর হিস্ট্রিও হবে না। আর তোমার আর কোথায় লিখবো, জায়গাও নেই, এখানে লিখে দিই। আর তোমার হিস্ট্রি লাইক করে না, আর আপও লাইক করে না, এই দুটোই লাইক করে না। পি ডাজ নট লাইক আপ, পি এর ব্যাপারেও বলছে যে পি ডাজ নট লাইক আপ। এবার হয়ে গেল আমার সবকিছু টোকা এখান থেকে। এবার আমি কোশ্চেনের দিকে যাব, মানে আমি এবার কি কি পাইনি, কি দিয়ে আমি এখানে বসাতে পারি। দেখো আপের ব্যাপারে এখানে সবচেয়ে বেশি দেওয়া আছে, এই দেখো এখানেও আপের ব্যাপারে দেওয়া আছে, এখানেও আপের ব্যাপারে দেওয়া আছে, এদের ব্যাপারে আপ দেওয়া আছে, এখানেও আপ দেওয়া আছে, এখানেও আপ দেওয়া আছে। তাহলে আপটা আমি পেতে পারি যে আপ কোথায় হতে পারে, কেউ বলতে পারবে আপ কোথায় হবে? এন, চলো এন বলছো, এন অথবা কিউ। एन और क्यू, হ্যাঁ, না কিউ তো লাইক করে না, হবে না।
তাহলে তাহলে এনই তাহলে একজনই থাকছে এন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমি সেটা লিখে দিই যে এন লাইকস আপ। ঠিক আছে, তাহলে আপের যা যা আছে সব মুছে দিব, এবার আপের গুলো সব কেটে দিব, তাহলে আমার প্রবলেম হবে না। আপটা হয়ে গেছে, এবার নেক্সট আর কি হতে পারে? আপের সাথে কেমিস্ট্রি, তাহলে এন কেমিস্ট্রি হবে না, সরি আপ কেমিস্ট্রি কাটা, আপ কেমিস্ট্রি কখনোই হবে না। হুম, আপের সাথে কেমিস্ট্রি হবে না। আচ্ছা আপে তাহলে পি এর সাথে তো কেমিস্ট্রি হতে পারে, বা ও এর সাথেও হতে পারে। এল তো আরেকটা কেমিস্ট্রি কথা হবে না, দাদা, এল তো, হ্যাঁ বলো বলো। আর যদি হিস্ট্রি হয় তাহলে হিস্ট্রির সাথে তো হচ্ছে এই যে ফাইন্ডিং মেমো নেমো এটা হতে পারে। না, আর ও তো না, আর এর হিস্ট্রি হবে না, আর ও তো আচ্ছা, হিস্ট্রি আর হবে না। আচ্ছা, হিস্ট্রি তাহলে কোথায় বসতে পারে বলতে পারবে? পিতে, হ্যাঁ, পি পি পি, হ্যাঁ কারেক্ট, কারণ হিস্ট্রির সাথে দেখো, হিস্ট্রির সাথে তোমার ফাইন্ডিং নেমো আছে। ঠিক আছে, যেখানে হিস্ট্রি হ্যাঁ বসবে সেখানে ফাইন্ডিং নেমো বসবে। এবার এরকম কোন জায়গা ফাঁকা আছে যেখানে হিস্ট্রি আর ফাইন্ডিং নেমো বসতে পারবে? দুটোই জায়গা ছিল, একটা আর একটা পি। এবার আর এর সাথে হুম, বলছে হিস্ট্রি হবে না, দেন আমি পি এর সাথে বসাতে পারি, তাহলে এটা আমার হিস্ট্রি হয়ে গেল, আর এখানে ফাইন্ডিং নেমো হয়ে গেল। তাহলে এটা আমি কেটে দিলাম, এটাও আমার মিলে গেল। নেক্সট আর কি থাকবে তাহলে? এখানে কেমিস্ট্রি, এখানে আর কি কি আছে? মাম্পি কোথায় গেলা? মাম্পি, বুঝতে পারছো না? স্যার তাহলে কেমিস্ট্রি ওতে হবে, কেমিস্ট্রি, কেমিস্ট্রি ওতে হবে, আচ্ছা কেমন করে কারণ বলে কেমিস্ট্রি? জিওগ্রাফি হবে না, তো এল এ তো হচ্ছে না, আপেও হবে না। তো আপ আছে এম এ, পিতে, আর হচ্ছে কেমিস্ট্রি তাহলে ওতে হবে। হ্যাঁ ওতে আচ্ছা হবে হয়তো আচ্ছা, আর কেমিস্ট্রিটা, একটা হ্যাঁ। আছে কার বায়োলজি, কার বায়োলজি কোথাও হতে পারে? আরে হবে, আর আর হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে বায়োলজি হয়ে গেল, আর এখানে কার বসে গেল, তাহলে আমি এটাকে কেটে দিলাম। আর এবার বলো কেমিস্ট্রি কোথায় হতে পারে? কেমিস্ট্রি তাহলে হচ্ছে ওতে হবে। ওতে, আচ্ছা এল তো হ্যাঁ কেমিস্ট্রি বলে দিয়েছে, এল কেমিস্ট্রি হবে না, আপ কেমিস্ট্রি হ্যাঁ হবে না, তাহলে এখানে কেমিস্ট্রি হয়ে গেল। ঠিক আছে, এটাও আমার মিটে গেল, দেন কেমিস্ট্রি হয়ে গেল, দেন আর কি হবে বলো? জিওগ্রাফি বাকি আছে, জিওগ্রাফি তাহলে কোথায় হবে? এনে হয়ে যাবে হয়তো, এন। তাহলে জিওগ্রাফি এখানে হয়ে গেল, হ্যাঁ এটাও মিটে গেল আমার। আর কিউ বলছে ফ্রোজেন, ফ্রোজেন হবে না, তাহলে সেটা কোথায় হবে? ফ্রোজেনটা এখানে হয়ে যাবে। এম এ হবে, হ্যাঁ। আর সাবজেক্ট কি বাকি থাকলো? ইংলিশ, তাই না? ইংলিশ, ইংলিশ হ্যাঁ এল এ হয়ে যাবে। আর এটা কি বাকি থাকলো? মুভি, মুভি শেক অ্যান্ড শেক, এই যে এস এইচ আর কি, শেক। এস এইচ আর ই কে, এখানে মিলে গেল। হ্যাঁ দেখো, সবাই বুঝতে পেরেছো কি না? কিছু না, আমাদেরকে কন্ডিশন গুলো যেগুলো বসছে সেগুলো বসিয়ে দিব, যেগুলো বসবে না ওগুলো এইভাবে আমরা লিখে নিব। এইভাবে লিখে নিলে তাহলে আমরা মিলাতে পারবো। এবার সবচেয়ে বেশি আপের ব্যাপারে ছিল, আপ থেকে আমরা স্টার্ট করলাম।
ঠিক আছে, আমাকে কন্ডিশন গুলোকে রিলেট করতে হবে, আর কিছু না। পাজলের জন্য কোনো তোমাকে মানে নিয়ম, যে ওরকম কোনো নিয়ম শিখতে হবে না, তুমি তোমার মতো যেটা তোমার ভালো লাগে তুমি সেভাবেও করতে পারো। শুধু এটা মনে রাখবে যে পাজল তোমাকে উইদিন 3 মিনিটস তোমাকে সলভ করতে হবে। তোমার প্রথম প্রথম স্টার্টিং এ আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, এরকম লাগতে পারে, কিন্তু সেটা যখন তোমার কনসেপ্ট বিল্ডিং হয়ে যাবে যে আমি সেটাকে সাজাবো কি করে, তাহলেই দেখবে তোমার 3 মিনিটের ভিতরে করে ফেলতে পারবে তুমি। ঠিক আছে, নেক্সট পাজলে যাই তাহলে। আচ্ছা, এখানে হচ্ছে 12%, এটা কেউ করেছিলে? 12 পিপল, মান্থ না ওয়াইজ আমি এটা, এটা করি। মার্চ, আনিশা, মাম্পি। করিনি। আমি 49, 59, 60 এগুলো করেছিলাম, 1, 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এখানে মান্থ দেওয়া আছে। এবার মান্থে তোমাকে 12 পিপল আছে, মান্থ দেওয়া আছে 6টা মান্থ দেওয়া আছে, আর তোমাকে বলছে দ্য এক্সাম উইল বি হেল্ড অন 12th and 27, মানে প্রত্যেক মাসে 12 তারিখ আর 27 তারিখে এক্সাম হবে। ঠিক আছে, তাহলে হুম। এটা এটা চেষ্টা করে দেখতে পারতে, এটা তো পারতে, আমি তো এই যে যেরকম মান্থ বেসিসে একটা শিখালাম সেম ওরকম টাইপেরই এটা। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেল মার্চ, আগে ডেট গুলো লিখি। 12, 27, 12, 27, সরি, 12, 27, একটা, দুটা, তিনটা, 12, 27, 12, 27, 12, 27। ঠিক আছে, এবার আমি মাঝখানে একটু আগে মান্থ গুলো লিখি। মান্থ হচ্ছে কি কি ছিল? মার্চ, দেন এপ্রিল, then May, then August, then September, then December। তাহলে এখানে মার্চে কত দিন, দিনগুলো লিখে নিব। মার্চ হচ্ছে 31 days, দেন এপ্রিল হচ্ছে 30, দেন মে হচ্ছে 31, দেন অগস্ট হচ্ছে 31, দেন সেপ্টেম্বর হচ্ছে 30, দেন ডিসেম্বর হচ্ছে 31। ঠিক আছে, এবার আমি স্টার্ট করলাম, চলো এখান থেকে শুরু করলাম। বা ওর আগে আগে আমি লাইনটা টেনে নিই, আলাদা করে নিই জিনিসগুলোকে, এই লাইনগুলো দেখা হয়ে যায়। ভুল টেনে দিলাম না একটা লাইন। ঠিক আছে, চলো। হ্যাঁ, ইয়েলো কালার। হ্যাঁ, এটাই, এটাকে ইয়েলো করি। ওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কি আছে? মার্চ। এবার এখানে বলছে ইউ,
ইউ কে বলছে ইউ হ্যাজ অ্যান এক্সাম আফটার অগস্ট, তার মানে আফটার অগস্ট। তারপরে কি বলছে ইউ এর ব্যাপারে, ইফ ইউজ এক্সাম ইজ ইন এ মান্থ হ্যাভিং অড নাম্বার অফ ডেজ, then this exam is also on odd number date. If his exam is in a month of having even number days, then his exam is on even number date. নেহা বলো এটার মানে কি? নেহা স্যার আরেকবার বলো, কি বললে বুঝতে পারলাম না। এই যে এটা লাইনটা পড়ো, লাইন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে বলো ওটার মানে কি? মানে বলছে যে হচ্ছে ইউ হচ্ছে আগস্টের পরে হবে এক্সামটা, আর হচ্ছে ইউ এক্সাম ইন অড নাম্বার, মানে হচ্ছে 1 3, মানে হচ্ছে অড নাম্বারে হবে ইউ এর এক্সামটা। আর then this exam is also on if his exam is in a month having even number of days, this exam বলো কি হবে, মাম্পি বলো। মানে ইউ এর এক্সাম গুলো হচ্ছে অড নাম্বার ডেজে হবে। যদি অড বলছে নাম্বার এখানে, মাসে, হ্যাঁ হ্যাঁ মাম্পি বলো। অড নাম্বার মাসেও যেমন হবে, অড নাম্বার ডেটেও হবে। মানে কোন মাস যেমন জানুয়ারি মার্চ 3 নাম্বার মাসে আসছে, তো ওটা অড নাম্বার মাসও হচ্ছে। আর ডেট অড হ্যাঁ, হবে, যদি মার্চে হয় তো 27-এ হবে। মানে যেমন মানে odd 27 এ number- হবে, 12 এ হবে না। দাদা আমি বলবো, অড নাম্বার ডেজ বলছে না, এখানে বলছে অড নাম্বার ডেজ, ঠিক আছে? অড নাম্বার দেখো, ফার্স্ট অফ অল তো বলছে এখানে ইউ এর এক্সাম আগস্টে হবে আফটার অগস্ট। তা আফটার অগস্ট কি কি মাস আছে? সেপ্টেম্বর আর ডিসেম্বর আছে, ঠিক আছে? সেপ্টেম্বর আর ডিসেম্বর আছে। এবার তোমাকে বলছে ইফ ইউজ এক্সাম ইজ ইন এ মান্থ হ্যাভিং অড নাম্বার ডেজ। অড নাম্বার ডেজ মানে যদি ডিসেম্বর, অড নাম্বার ডেজ মানে 31 ডিসেম্বরের 31 ডেজ সেটা অড হচ্ছে, তাহলে সেই মাসে যদি হয় তাহলে ওর 27 কোথায় তারিখে হবে? হবে। ওর 27 তারিখে হবে, হ্যাঁ, সেপ্টেম্বরের 27 তারিখে এখানে বসে যাবে, ঠিক আছে? আর যদি বলে যে ইউ তোমার ইভেন নাম্বার ডেজ দ্যাট ইজ সেপ্টেম্বরে যদি হয়, তাহলে কোথায় বসবে? 12 তারিখে বসবে, 12 এ। 12 আমি 12 এ, এখানে হ্যাঁ। দুটো কন্ডিশন নিয়ে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? হুম, হুম। ওকে, চলো the next line, only 3 people have exam between u and k, তাহলে ফার্স্ট কন্ডিশনে কে কোথায় বসবে? সেপ্টেম্বরের 12তে বসবে। 3 না people সরি, between বলছে। আগস্টের না না, 27 এ বসবে। হ্যাঁ, তাহলে এখানে কে বসে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, সেকেন্ড আর কন্ডিশনে এখানে কে কোথায় বসবে? মেয়ের 12তে বসবে। মেয়ের 12তে এখানে কে বসে গেল, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, এক্স এক্সাম ইজ অন অ্যান অড নাম্বার ডেট ইন এ মান্থ হ্যাভিং ইভেন নাম্বার অফ ডেজ, এক্স এক্সাম ইজ আফটার কে, এটাও বলে দিয়েছে এক্স এক্সাম ইজ আফটার কে। তাহলে কে ফার্স্ট কন্ডিশনে দেখো, কে এর পরে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ, স্যার, বললাম কি ফার্স্টে যে ইউটা ছিল না, ইউটা তো সেপ্টেম্বরের 27 তারিখে বসবে না? আর স্যার আমার ওটা কনফিউশন আছে। মানে এখানে বলছে দেখো, ফার্স্ট নম্বরে বলছে যদি ইফ ইউজ এক্সাম ইজ ইন মান্থ হ্যাভিং অড নাম্বার ডেজ, এই যে এই জায়গাটা পড়ো, অড নাম্বার ডেজ, এই জায়গাটা পড়ো, অড নাম্বার ডেজ। অড নাম্বার ডেজ বলতে কোন কি বোঝায়? ডিসেম্বর বোঝায় কিনা? ডিসেম্বর বোঝায় কিনা? অড নাম্বার দেখো, তুমি ওটা বলতে পারো না, অড নাম্বার বলতে তুমি জানুয়ারিকে 1 ফেব্রুয়ারিকে 2 ওরকম না, ডেজ বলছে, ডেজ। অড ডেজ কি আছে? অড ডেজ তো এখানে তোমার 31টা অড ডেজ হলো কিনা?
ও আচ্ছা আচ্ছা, এখানে 31 কে ধরছে। 31 অড ডেজ বলছে না, অড মান্থ হ্যাঁ, বলেনি বুঝেছি। তোমাকে। অড মান্থ বললে তখন আমি বুঝতাম যে জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3 ওরকম করে। আমাকে অড স্যার নাম্বার বুঝেছি। ডেজ বলছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, চলো। তারপরে কি বলছে, অনলি 3 people have exam between ইউ এন্ড কে বসিয়ে দিলাম। Its exam is on an odd number date in a month having even number days, আর its exam is after k, h exam বলছে k এর পরে, h এর exam হচ্ছে k এর পরে, তাহলে k এর পরে even number of days বলছে, in a month having even number days, আর বলছে is on an odd number date, odd number date এ even number মাসে, তাহলে কি হবে? তাহলে 12ই আগস্ট 12ই আগস্ট 12ই আগস্ট কি করে, কে এর পরে বলে দিয়েছে না, এচ এক্সাম কে আফটার কে, কে এর পরে হবে না, কে এর 12 পরে অড নাম্বার ডেট সেপ্টেম্বর 12ই 12 সেপ্টেম্বর সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর, রাইট। তাহলে এচ এখানে হয়ে গেল 12 সেপ্টেম্বর। দেন সেকেন্ড কন্ডিশনে এচ কোথায় বসবে? আমি সেটা বলছিলাম। বসতে পারবে না, কারণ এখানে তো বলছে ইভেন নাম্বারে বসবে। ইভেন নাম্বারে এখানে বসতে পারছে না, হুম। কে এর পরে তো আচ্ছা, বসতে পরের মাসে বলছে, তাহলে 12ই আগস্ট হবে না, পরের মাসে বলছে তো আবার। এচ বলছে, দেখো ফার্স্ট কন্ডিশন হচ্ছে এচ বলছে কে এর পরে বসবে, সেকেন্ড কন্ডিশন বলছে যে মাসে বসবে সেটা ইভেন নাম্বার ডেজ হবে, তার মানে সেটা 30 দিন হবে, হুম, তো 30 দিন তো সেপ্টেম্বরকেই বোঝাচ্ছে। হ্যাঁ এবার হ্যাঁ 30 দিন যে মাসে হবে সেই ডেটে অড ডেটে বসবে, অড ডেটে, তো আমি এই জায়গাটায় যে এচ বসালাম এটা ভুল হয়েছে, হ্যাঁ, এচ কোথায় বসবে, 27 অড নাম্বার 27 বসবে, বুঝতে মানে পেরেছো? 27 এ বসবে। হ্যাঁ। অড নাম্বার ডেটে বলছে, অড নাম্বার ডেটে, দেখো অড নাম্বার ডেট এই জায়গাটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনও এচ এই জায়গাটাই বসে যাবে, ঠিক আছে না? হুম। সবাই ক্লিয়ার? আনিশা ঠিক আছে তো? আচ্ছা দাদা, সেকেন্ড ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 31শে মাস, এটা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তারপরে কি বলছে, অনলি 3 people have exam between R and W, R and W কোথায় বসাতে পারে? এবার বলছে, তারপরে লাইন বলছে R has his exam before W, বলছে R W এর আগে বসবে। তারপরে আরো লাইন কি বলছে, এক সেকেন্ড, আমার এই আর সিস্টেমটা বোধহয় একটু হ্যাং হচ্ছে। তারপরে আর আর neither has his exam in March nor in April, এটাও বলে দিয়েছে। R's exam is not immediately before you, আর বলছে যে immediately you এর বিফোর হবে না। এবার W বলে দিয়েছে W is not in September, W সেপ্টেম্বরে হবে না, তাহলে কোথায় বসাতে পারি? আপনি তাহলে আগস্টে বসবে, আগস্টের 12। দেখো সবার প্রথম কি আছে, অনলি 3 পিপল, আর ডব্লুর মাঝখানে 3 জন আছে, আমি একটু সাইডে লিখি এটাকে, আর উপরে হবে 1 2 3, দেন ডব্লু হবে, এরকম করে লিখে রাখো, ঠিক আছে? এবার তুমি দেখো, এবার বলছে আহ আর আর তোমার মার্চেও হবে না, এপ্রিলেও হবে না, তাহলে আমাকে মে থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এবার মের 12 তারিখে যদি আমি আর কে রাখি তাহলে 3টা গ্যাপ দাও, 1 2 3, ডব্লু হয়ে যাবে সেপ্টেম্বরে, আর ডব্লু বলে দিচ্ছে যে ডব্লু সেপ্টেম্বরে বসতে পারে না, ঠিক আছে? হ্যাঁ। ডব্লু তাহলে ডিসেম্বরেই একটাই জায়গা ফাঁকা আছে যেখানে ডব্লু বসতে পারে, 12 তারিখে,
ঠিক আছে না? আমি যদি ডাব্লিউ কে এই জায়গায় বসিয়ে দিই, আমি যদি ডাব্লিউ কে এখানে বসিয়ে দিই, তাহলে তিনটা গ্যাপে কি হবে? 1 2 3 আর তাহলে এখানে বসে যাবে, আগস্ট হবে কিনা? 12। হ্যাঁ, ঠিক আছে। আর সেকেন্ড কন্ডিশন কি বলছে? সেকেন্ড কন্ডিশনে দেখো, সেকেন্ড কন্ডিশন তোমার যে ছিল, এখানে যদি আমি তোমার মার্চ আর এপ্রিল তো ছেড়েই দাও, মে মাসে যদি বসাই, আর কে মে মাসের 27 তারিখে বসাই, 1 2 3 হচ্ছে না, ঠিক আছে না? আর এখানে আর দুটো জায়গায় বসতে পারে, তো আমার একটা কন্ডিশন বেড়ে যাবে, কে ইউ এইচ, আমি আরেকটা কন্ডিশন নিচ্ছি, ঠিক আছে? আমি যদি আর কে এখানে বসাই 1 2 3, ডাব্লিউ এখানে বসবে কিনা? আর যদি আর কে এখানে বসাই 1 2 3, ডাব্লিউ নিচে বসবে কিনা বলো? হ্যাঁ বসতে পারে। আমাকে সবকিছুই ভাবতে হবে যে কি কি হতে পারে, কি কি হতে পারে না। আচ্ছা, মিটিং 5 মিনিটে শেষ হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি হচ্ছে? তারপরে as many people having an exam between R and U as between T and F, মানে R আর U এর মাঝখানে যতজন আছে, R আর U এর মাঝখানে ততজনই T আর F এর মাঝখানেও আছে। তারপরে বলছে T's exam is before F, আর বলছে T's exam is on an even number date। তাহলে আমি কোথায় বসাতে পারি T কে? ঠিকই হচ্ছে 12ই মের 12 তারিখে। দেখো আর আর ইউর মাঝখানে কয়জন আছে? ফার্স্ট কন্ডিশনে আর আর ইউর মাঝখানে 1 2 চারজন। 3 4 চারজন আছে, তাহলে টি আর এফ এর মাঝখানেও চারজন হবে। আর টি আর এফ বলে দিয়েছে যে তোমার টি আগে হবে, এফ পরে হবে। আর টি বলে দিয়েছে টি ইভেন নাম্বার ডেটে হবে। তাহলে মার্চে হবে। ইভেন নাম্বার তাহলে মার্চে যদি টিকে রাখি, আমি যদি মার্চে 12 তারিখে টিকে রাখি, তাহলে চারজন, মানে চারজন মাঝখানে গ্যাপ হবে, দেন আমার কে বসবে? এফ বসবে। তাহলে টি 12 তারিখে হয়ে গেল 1 2 3 4, দেন এফ এখানে বসে গেল, হবে সেটা, তাই না? হ্যাঁ। আর কি কি হতে পারে? আমি টি কে যদি সেপ্টেম্বরের 12 তারিখে রাখি, টি কে বলি, এফ কে যদি সেপ্টেম্বরের 12 তারিখে রাখি, তাহলে 1 2 3 4, সেটাও মের 12। না, মের 12 হচ্ছে না। মের দেখো, 12। আমি যদি টি কে, আমি যদি এফ কে এখানে রাখি, এফ যদি এখানে থাকে, তাহলে দেখো 1 2 3 4, দেন আমার টি এখানে বসছে, তাই না? হুম। হ্যাঁ, সেটা তো পসিবল না, কারণ টি বলে দিয়েছে যে টি আমার ইভেন নাম্বারে দিতে বসবে। হবে, তাহলে সেটা বসবে না। তাহলে আমার ফার্স্ট এই যে যেটা আমি ভেবেছিলাম সেটাই হবে, যে টি তোমার এখানে বসবে, মার্চের 12। 1 2 3 4, দেন তোমার এফ এখানে বসে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, এবার তাহলে আমি ফার্স্ট কন্ডিশনটা নিয়ে চলো এবার করতে থাকি কি বলে। তারপর অনলি টু পিপল হ্যাভ অ্যান এক্সাম বিটুইন এফ এন্ড এস, এফ আর এস এর মাঝখানে দুজন, তাহলে এস কোথায় বসতে পারে? টিল 12। এস আচ্ছা, দেখো, সেপ্টেম্বর। এস সেপ্টেম্বরের 12 তারিখেও বসতে পারে, ঠিক আছে? হ্যাঁ। আবার এখানেও এপ্রিলের বসতে 12তেও পারে। বসতে পারে। এস আবার তোমার এপ্রিলের 12 তারিখেও বসতে পারে, হ্যাঁ। ঠিক আছে না? এবার এখানে কি বলে দিয়েছে?
only two people F and S. Then কি বলছে B's exam is before S but after J. B's exam S এর আগে but J এর পরে। তাহলে S কোথায় বসতে পারে বলো তো? S তোমার এই জায়গাটা এপ্রিলের বার এপ্রিলের 12 তারিখে S বসবে। তাহলে B's exam is before S, B হচ্ছে তার আগে বসবে বাট আফটার J। এবার J কোথায় বসবে আমি জানি না, ঠিক আছে? আরো কিছু কন্ডিশন আছে কি আমার এখানে? আরো তো আছে। More than 3 people have exam between B and I. B and I, more than 3 people. তাহলে 1 2 3, তাহলে I কোথায় বসবে? I এখানে বসে যাবে, ঠিক আছে না? দেন এখানে কি বলছে? B's exam is before S but after J. এবার দেখো B's exam is before S but after J, তো after J মানে